প্যালেস্তাইন নিয়ে কিছু বললেই বলে এই তোমরা তো বাংলাদেশ নিয়ে বলনি। 20 ঘন্টা যুদ্ধ বিমানের আওয়াজ এবং ওই ধ্বংসস্তূপ, বোমা বর্ষণ, স্কুলে বোমা মারছে, হাসপাতালে বোমা মারছে, বাচ্চাদের ধরে ধরে বোমা মেরে নিকেশ করছে, যারা বেঁচে আছে তাদের কাছে যেন খাবার না পৌঁছায়, যেন খিদে মরে যায়, এই একটা নরক তৈরি করছে পৃথিবীর মধ্যে দাঁড়িয়ে। আমার দেশের মধ্যে মণিপুরে 3 বছর ধরে গণহত্যা হয়েছে, তুমি দেখোনি, তোমার নেতা দেখেনি, তোমার প্রধানমন্ত্রী যায়নি। কাশ্মীর থেকে মণিপুর দেশের মধ্যে ওপেন প্রিজন বানানোর চেষ্টা করেছে বছরের পর বছর। ছিল তোর নেতা যখন চাল চুরি করছিল, তখন আমার নেতা বাংলাদেশে শান্তি চেয়েও রাস্তায় নেমেছে, মুর্শিদাবাদে শান্তি চেয়েও রাস্তায় নেমেছে, প্যালেস্তাইনে শান্তি চেয়েও রাস্তায় নেমেছে, পেহেলগাঁওয়ের বিরুদ্ধেও নেমেছে, কাশ্মীরের যুদ্ধ গিল্লাংনেও নেমেছে। একমাত্র আমাদের পার্টি, একমাত্র আমরা যেখানে অন্যায় সেখানে রাস্তায় নেমেছি মানবিকতার জন্য, মানবতার পক্ষে দাঁড়িয়েছি বলে। আগে মানুষ, হৃদয়টা সচল, মস্তিষ্কটা সচল, মানুষ হয়েছি, মানবতা বোধ আমাদের কমিউনিস্ট পার্টিতে এনেছে। শহর, একটা সভ্যতা, একটা দেশকে ধরে নিকেশ করে দেওয়া হচ্ছে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল থেকে, রাষ্ট্রসংঘ থেকে, পৃথিবীর বিভিন্ন দেশ সবাই একসাথে বলছে এই গণহত্যা বন্ধ করো। ইসরায়েল বন্ধ করছে না, ডোনাল্ড ট্রাম্পের সমর্থন আছে তার পাশে। ওই যে গাজোয়ারি, আমার যা ইচ্ছে আমি তাই করব। দুঃখের বিষয় হলো যে প্যালেস্তাইন আমাদের যতটা কাঁদানোর কথা, যতটা ভাবানোর কথা, আপনি হিরোশিমা নাগাসাকির পরে পৃথিবীর ইতিহাসে আর একটা এই ধরনের ঘটনা দেখান তো গত 70-80 বছরে যেখানে এই পরিমাণ নৃশংসতার সাক্ষী থেকেছে মানব সভ্যতা। মারওয়ান মাখুল, আমি সেদিন পড়ছিলাম ছোট্ট কবিতা, প্যালেস্তিনিয়ান কবি লিখছেন যে আমি অরাজনৈতিক কবিতা লিখতে চাই, আমি ফুল নিয়ে কবিতা লিখতে চাই, আমি গান নিয়ে কবিতা লিখতে চাই, আমি নদী নিয়ে কবিতা লিখতে চাই। আমাকে অরাজনৈতিক কবিতা লিখতে হলে আমাকে তো পাখির গান শুনতে হবে আগে, আর পাখির গান শুনতে হলে আগে তো যুদ্ধ বিমানগুলোকে বন্ধ হতে হবে, তবে তো আমি অরাজনৈতিক কবিতাটা লিখতে পারবো। কোন আকুতি নিয়ে 24 ঘন্টা যুদ্ধ বিমানের আওয়াজ এবং ওই ধ্বংসস্তূপ, বোমা বর্ষণ, স্কুলে বোমা মারছে, হাসপাতালে বোমা মারছে, বাচ্চাদের ধরে ধরে বোমা মেরে নিকেশ করছে, যারা বেঁচে আছে তাদের কাছে যেন খাবার না পৌঁছায়, তারা যেন খিদে মরে যায়, এই একটা নরক তৈরি করছে পৃথিবীর মধ্যে দাঁড়িয়ে। কিছু লোক হয়েছে আমাদের এখানে, স্বাভাবিক, না হলে বিজেপি ভোট পাচ্ছে কি করে? কিছু এই ধরনের মগজে ক্যান্সার হয়ে গেছে কিছু। প্যালেস্তাইন নিয়ে কিছু বললেই বলে এই তোমরা তো বাংলাদেশ নিয়ে বলনি, বলে না? এরকম আছে না কিছু? হ্যাঁ, আমার এক এক সময় মনে হচ্ছে যে হ্যাঁ ভাই বলেছিলাম। তোর নেতা যখন ভোট চুরি করছিল, তোর নেতা যখন চাল চুরি করছিল, তখন আমার নেতা বাংলাদেশে শান্তি চেয়েও রাস্তায় নেমেছে, মুর্শিদাবাদে শান্তি চেয়েও রাস্তায় নেমেছে, প্যালেস্তাইনে শান্তি চেয়েও রাস্তায় নেমেছে, পেহেলগাঁওয়ের বিরুদ্ধেও নেমেছে, কাশ্মীরের যুদ্ধ গিল্লাংনেও নেমেছে। একমাত্র আমাদের পার্টি, একমাত্র আমরা যেখানে অন্যায় সেখানে রাস্তায় নেমেছি মানবিকতার জন্য, মানবতার পক্ষে দাঁড়িয়েছি বলে। আগে মানুষ, হৃদয়টা সচল, মস্তিষ্কটা সচল, মানুষ হয়েছি, মানবতা বোধ আমাদের কমিউনিস্ট পার্টিতে এনেছে। বাংলাদেশ তো দূরের কথা, বরং তোমার আমার দেশের মধ্যে মণিপুরে 3 বছর ধরে গণহত্যা হয়েছে, তুমি দেখোনি, তোমার নেতা দেখেনি, তোমার প্রধানমন্ত্রী যায়নি। কাশ্মীর থেকে মণিপুর দেশের মধ্যে ওপেন প্রিজন বানানোর চেষ্টা করেছে বছরের পর বছর। কিছু আছে এখন এরকম নেমে পড়েছে। প্যালেস্তাইন সম্পর্কে যখন 1 সেপ্টেম্বর বিমান বসু রাস্তায় নামবে, বলবে এই সিপিএম, বস্তা পচা সাম্রাজ্যবাদ, এই সব আর আজকের দিনে নেই। বাজারে কিছু যারা বলতো সিপিএম, ব্যঙ্গ করে বলতো না কি, রাশিয়ায় বৃষ্টি হলে সিপিএম ছাতা খোলে, যারা আমাদেরকে বলতো চীনের দায়ী, করোনার সময় বলেছে চীনের দালাল, চীনের ভাইরাস। এখন ট্রাম্প হুড়কো দিয়েছে, ট্রাম্প গুঁতো দিয়েছে, এখন ট্রাম্পের ওই ট্যারিফের ট্যাক্সের গুঁতো খেয়ে এখন তাদেরই নেতা গিয়ে এখন রাশিয়া আর চীনের প্রেসিডেন্টের মাঝখানে এইভাবে মুখ গলিয়ে ছবি তোলার চেষ্টা করছে তো। এখন চামড়ায় ঘষা খেয়ে এখন মাথায় ঢুকছে সাম্রাজ্যবাদ কি। আমরা যখন স্লোগান দিই মার্কিন সাম্রাজ্যবাদ ভারত থেকে হাত হটাও, ওটা 7-এর দশকের স্লোগান না, 2025 সালে সেপ্টেম্বর মাসে সেই স্লোগান প্রাসঙ্গিক, ইট ইজ রেলেভেন্ট। যাদের বুঝতে কিছুদিন দেরি হয়েছে দোষ তাদের, আমাদের নয়। এই খেপে গেছে কেন ট্রাম্প হঠাৎ? পরিষ্কার বোঝা যাচ্ছে তো, এখানে এই দেশে যারা ট্রাম্পের দালাল লেজ নাড়িয়ে চলে গেছিল, আবকি বার ট্রাম্প সরকার বলতে বলতে
তুমি ওখানে ট্রাম্প আবকি বা ট্রাম্প সরকার বলতে বলতে চলে যেতে পারো, আর আমি প্যালেস্তাইন নিয়ে কথা বলতে পারি না। তারা এখন এখানে এসে বুঝতে পারছে ট্রাম্প নিজে যে বিপদে পড়েছে, অমনি সব ওইসব বন্ধুত্ব সব ঘুচে গেছে। এখন বলছে ট্যারিফ লাগাও, ট্যাক্স লাগাও, ভারতীয়দের দেশ থেকে ভাগাও, যারা এখান থেকে যারা কাজ করছে। ট্রাম্প খেপে গেছে কারণ 1991 পরবর্তী যে ওয়ার্ল্ড অর্ডার তৈরি করা হয়েছিল, বিশ্ব ব্যবস্থা তৈরি করা হয়েছিল, সোভিয়েত ইউনিয়ন একদিকে পতন হলো, সমাজতান্ত্রিক শিবির, বামপন্থী শিবির তারা সব মিলিয়ে একটা ধাক্কা খেলো, আর উল্টো দিকে ভারতের মতো বিভিন্ন দেশে নয়া উদারবাদের একেবারে লাগাম ছাড়া প্রসার। 1991 পরবর্তী যে বিশ্ব ব্যবস্থা তৈরি করার চেষ্টা হয়েছিল পুঁজিবাদের সপক্ষে, নয়া উদারবাদের সপক্ষে, লুটের সপক্ষে, 30-40 বছরের মাথায় সেই বিশ্ব ব্যবস্থা আছাড় খেয়ে পড়েছে, মুখ থুবড়ে পড়েছে। পরিষ্কার কথা।